আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিপূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম রোজা কখন ভেঙে যায় এবং কাজা কাফারা উভয়টা ওয়াজিব হয়, এবং কখন শুধু কাজা ওয়াজিব হয় এবং কখন কাজা কাফারা কোনোটাই ওয়াজিব হয় না, এবং রোজাদারের জন্য কি কি বিষয় মাকরু এই সম্পর্কে পড়েছিলাম। এই পর্যন্ত আমরা পড়েছি, এগুলো সব পড়েছি। এখন আমরা পড়বো শেখে ফানি, অতি বৃদ্ধ যে রোজা রাখতে অক্ষম, সে কি করবে, তার করণীয় কি। আসুন আমরা পড়া শুরু করে দিই। ওয়াশাইখুন ফানিন, অতি বৃদ্ধ, আজিজানি সওমি, সে রোজা রাখতে অক্ষম হয়ে গিয়েছে। অতি বৃদ্ধ রোজা রাখতে অক্ষম। ইফতিরু, সে রোজা ছেড়ে দিবে, রোজার দিনে সে খাওয়া দাওয়া করবে। ওয়ায়ুতাইমু লিকুল্লি ইয়াউমিন মিসকিনান, আর প্রতিটি দিনের বদলে একজন করে মিসকিনকে খাওয়াবে। কাল ফিতরতি, সদকায়ে ফিতির পরিমাণ। সদকায়ে ফিতির পরিমাণ কি করবে, প্রতিদিন একজন মিসকিনকে খাওয়াবে। সদকায়ে ফিতির কতটুকু দিতে হয়? সদকায়ে ফিতির আমরা ইতিপূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম 3 কেজি 270 গ্রাম, আবার কেউ কেউ বলেছেন 3 কেজি 3 কেজি, আবার আমরা যে হিসাব করেছিলাম অ্যাকুরেট হিসাব মিসকাল অনুযায়ী, ওখানে ছিল 3 কেজি 149.28 গ্রাম জব। আর যদি গম দেই তাহলে এর অর্ধেক, অর্থাৎ 1 কেজি 635 গ্রাম। 1 কেজি 635 গ্রাম গম বা তার মূল্য, অথবা জব তার মূল্য, কিশমিশ তার মূল্য দিতে হবে। এটা হলো ফিদিয়াতু সম, সমের ফিদিয়া। সম রোজার ফিদিয়া, মানে কেউ যদি রোজা রাখতে না পারে অতি বৃদ্ধ বার্ধক্যের কারণে, অথবা আমরা সামনে পড়বো কেউ অসুস্থ ছিল কিংবা কেউ সফরে ছিল, পরে আর রোজা রাখার সে সুযোগ পায়নি, পরে যে কয়দিন সে রোজা ছেড়ে দিয়েছিল অসুস্থতার কারণে অথবা সফরে যাওয়ার কারণে, মনে করেন মাসালান 10 দিন, ঈদের পরে আরো 10 দিন সে হায়াত পেয়েছে, 10 দিন সে সুস্থ ছিল অথবা 10 দিন মুকিম অবস্থা ছিল, এরপর সে মারা গেল, তাহলে এই যে 10 দিন রোজা রাখলো না, এটার কারণে তার ফিদিয়া দিতে হবে। ফিদিয়া দেওয়া হলো ওই যে সদকাতুল ফিতরে যতটুকু টাকা দিতে হয় গরিব মিসকিনকে, যতটুকু সম্পদ দিতে হয় অতটুকু প্রত্যেক নামাজের রোজার বদলে, প্রতিদিনের রোজার বদলে দিয়ে দিবে। তো আমরা ওখানে দেখেছিলাম 1 কেজি 635 গ্রাম গম বা গমের আটা অথবা গমের ছাতু অথবা এর মূল্য দিয়ে দিতে হবে গরিবদের, অথবা একজন মিসকিনকে খাওয়াতে হবে। ইউতআইমু লিকুল্লি মিসকিনিন, প্রতিটি মিসকিনকে খাবার দিবে। কাল ফিতরাতি, ফিতরার সমপরিমাণ, সদকাতুল ফিতরের সমপরিমাণ। সদকাতুল ফিতর এখন কত টাকা ওয়াজিব হয়? আমাদের দেশে 100 টাকা ওয়াজিব হয়। তো 100 টাকা করে প্রত্যেক রোজার পরিবর্তে গরিবদেরকে দিয়ে দিবে। ওয়ায়াকদি ইন কদারা, আর শাইখে ফানি যদি রোজা রাখতে সক্ষম হয় তাহলে এটা কাজা করবে। ওয়ায়াকদি ইন কদারা, শাইখে ফানি যে রোজা রাখতে সক্ষম না, অক্ষম, সে যদি কখনো তার সক্ষমতা ফিরে আসে, রোজা রাখার অবস্থায় সে চলে আসে, তাহলে তার কি করতে হবে? তার কাজা করতে হবে। যতদিনে রোজা রাখতে পারেনি অতদিন সে কাজা করবে। ওয়াহামিলুন আও মুরদিউন ইন খাফাতা আলা আনফুসিহিমা আও ওয়ালাদিহিমা, হামিল মানে হলো গর্ভবতী নারী, মুরদিউন দুধ পানকারিনী নারী, যে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, এরা দুইজন ইন খাফাতা আলা আনফুসিহিমা, নিজেদের জীবনের উপরে যদি আশঙ্কিত হয়, আশঙ্কা করে, আও ওয়ালাদিহিমা অথবা তাদের সন্তানের উপর, গর্ভবতী নারী আশঙ্কা করলো আমি যদি রোজা রাখি আমার বাচ্চা শুকিয়ে যাবে, আমার পেট শুকিয়ে যাবে, বাচ্চার অসুখ হবে, বা আমি নিজেই কি হবে, কাহিল হয়ে যাবে। গর্ভবতী মায়েরা দুর্বল থাকে, দুধ পান করায় যারা, তাদের দুর্বল থাকে, তাদের শক্তির প্রয়োজন হয়, খেতে হয়। তো তারা যদি কি করে, আশঙ্কা করে নিজেদের উপর যে অসুস্থ হয়ে যাবে বা অসুস্থতা বেড়ে যাবে বা মরে যাবে, এরকম হয়, অথবা সন্তানের অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা করে, গর্ভবতী নারী না খেলে বা পেটের বাচ্চাও খাবার পাবে না, সে অসুস্থ হয়ে যাবে, অথবা দুধ আসবে না, দুগ্ধপোষ্য বাচ্চা অসুস্থ হয়ে যাবে, অথবা অসুস্থতা বেড়ে যাবে, এই আশঙ্কা যদি হয়, অথবা একজন অসুস্থ ব্যক্তি সে রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা হয়েছে, খাফা জিয়াদাতা মারাদিহি, সে ভয় করছে তার অসুস্থতা বেড়ে যাওয়ার রোজা রাখলে। অল মুসাফিরু, এবং মুসাফির, এই যে কয়েক শ্রেণীর মানুষ, হামেলা 1 নম্বর ছিল, 2 নম্বর মুরদিয়া, 3 নম্বর হলো মারিজুন,
খাফা আলা জিয়াদাতি মারাজিহি, অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে। 4 নম্বর হলো মুসাফির। এই 4 শ্রেণীর মানুষ আফতারু, রোজা ছেড়ে দিবে, অকাযাউ, এবং কাজা করবে, বিলা ফিদিয়াতিন আলাইহিম, তাদের উপরে কোনো ফিদিয়া আসবে না। তারা যে রোজা ছেড়ে দিয়েছে, রোজা সময় মতো আদায় করে নাই, এর কারণে শুধু কাজা করলেই হবে, আর ফিদিয়া আসবে না, কাফারও আসবে না। ওয়াকিলা হাল্লুল ইফতার মুখতাসুন বিমুরদিআতিন, কেউ কেউ বলে থাকেন যে ইফতার এটা হালাল হওয়া, মানে রোজা না রাখা এটা হালাল হওয়া শুধু মুখতাসুন বিমুরদিআতিন, ওই দুধ পানকারিনী নারীর জন্য খাস, যে আজ্জারাত নাফসাহা বিল ইরদাই, যে নিজেকে দুধ পানের জন্য ভাড়ায় দিয়েছে। আগের যুগের এরকম সিস্টেম ছিল যে মানুষ, মহিলারা নিজেদেরকে বড় লোকদের বাচ্চাদের দুধ পান করানোর জন্য নিজেকে কি করতো, পেশ করতো ভাড়ায়, যে আমি তোমার বাচ্চাকে 1 মাস দুধ পান করাবো অথবা 2 বছর দুধ পান করাবো, বিনিময়ে তুমি আমাকে এত টাকা দিবা। তো যেই সকল নারীরা নিজেকে দুধ পান করানোর জন্য ভাড়ায় খাটায়, তাদের জন্যই দুধ পানের মাধ্যমে ইফতারের যে হিল্লত, ইফতার করা, রোজার ছাড়ার যে অনুমতি, এটা শুধু তাদের জন্য। ওয়ালা ইয়াহিল্লু লিল ওয়ালিদাতি, ওয়ালিদা মা যে তার বাচ্চাকে দুধ পান করায়, তার জন্য আবার দুধ পান করার ওজরের কারণে রোজা ছাড়া জায়েজ না। ইল্লা ইয়াজিবু আলাইহা আল ইরদাউ, যেহেতু মায়ের জন্য সন্তানকে দুধ পান করানো ওয়াজিব না, বরং মায়ের জন্য সন্তানকে দুধ পান করানো এটা হলো মুস্তাহাব, বা এটা তার ইচ্ছাধীন বিষয়। মা যদি চায় তার সন্তানকে দুধ পান করাবে না, তাহলে মায়ের উপরে এটা ওয়াজিব না, কর্তব্য না, বরং দুধ পান করানোর দায়িত্ব হলো বাবার। এখন বাবার তো দুধ হয় না, বাবার দুধ পাবে কোথায়? তো বাবা কি করবে? বাবা হলো দুধ পান করায় এরকম কোন মহিলা ভাড়া করবে, ভাড়া করে তার বাচ্চা তো হলো বাবার, এই বাচ্চাকে ওই মহিলাকে দিয়ে দুধ পান করাবে, মায়ের জন্য ওয়াজিব না। আচ্ছা, তো দুধ পান করানোর কারণে রোজা ছাড়া যে হালাল হওয়া, এটা কার সাথে খাস? এটা খাস হলো ওই দুধ পানকারিনীর জন্য যে নিজেকে ভাড়ায় খাটিয়েছে, ভাড়ায় দিয়েছে। মা যার উপরে দুধ পান করানো ওয়াজিব না, তার জন্য আবার কি না, এই দুধ পান করার রোজার কারণে রোজা ছাড়তে পারবে না। যে নিজেকে ভাড়ায় খাটিয়েছে তার জন্য আবার দুধ পান করা কি ওয়াজিব, কারণ সে একটা আকদ করছে, চুক্তি করছে, আকদে ইজারত করছে। আকদে ইজারত করার পর তার জন্য এখন দুধ পান করানো ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ, তাই এই ওজুবের কারণে, এটা হলো বান্দার হক, এই হকের কারণে সে আল্লাহর হক তার জন্য, মানে সময় মতো রোজা রাখা আল্লাহর হক, এই আল্লাহর হক সাকেত হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এখানে মায়ের জন্য তো কোনো দুধ পান করানো ওয়াজিব না, তাই আল্লাহর হকের সাথে কোনো বান্দার হক জড়িত হয় নাই বা তার মোকাবেলায় আসে নাই, তাই বা আল্লাহর হককে তারজিহ দিতে হবে। আচ্ছা, আকুলু, এই যে এখানে যে বক্তব্যটা বলা হলো, এটা হলো অগ্রহণযোগ্য কথা, দুর্বল কথা, দুর্বল রেওয়ায়াত, এই জন্য কিলা দিয়ে বলেছে। তো মুসান্নিফ এটার জবাব দেয়, আকুলু লাউ কানা হিল্লুল ইফতারি বিনানা আলা উজুবিল ইরদাই, রোজা না রাখা হালাল হওয়া এটা যদি হয় বিনানা আলা উজুবিল ইরদা, ইরদা বা দুধ পান করা ওয়াজিব হওয়ার উপরে ভিত্তি করে যদি রোজা ছাড়া হালাল হয়, ফাআকদুল ইজারাতি লাউ কানা, তাহলে এই যে ইজারতের আকদ করা, আমরা আগে বলে এসেছিলাম যে ইজারতের আকদ করার কারণে তারপরে দুধ পান করানো ওয়াজিব, এজন্য সে কি করতে পারবে? রোজা ছাড়তে পারবে, ইফতার তার জন্য হালাল হবে। তো এখানে বলছে ফাআকদুল ইজারাতি লাউ কানা, যদি ইজারতের চুক্তিটা লাউ কানা ক্বাবলা রমাদানা, রমজানের পূর্বেই হয়ে থাকে, রমজানের পূর্বেই সে আকদে ইজারতের চুক্তি করেছে যে আমি তোমার বাচ্চাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাবো, তাহলে এবার এই নারীর উপরে দুধ পান করানো ওয়াজিব হয়ে গেছে, ইয়াহিল্লু লাহুল ইফতার, তাই এখন তার জন্য রোজা ছাড়া হালাল, যদি নিজের উপরে বা নিজের সন্তানের উপরে আশঙ্কা করে। লাকিন লাউ লাম ইয়াকুন ক্বাবলা রমাদান, যদি রমজানের পূর্বে সে আকদটা না করে, আকদে ইজারত এই মহিলা কি করে? রমজানের মধ্যে আগে যদি, রমজানের মধ্যে যদি করে, রমজানের পূর্বে যদি না করে থাকে, বাল তুআখিরু নাফসাহা ফি রমাদান, তুআজিরু নাফসাহা ফি রমাদান, নিজেকে ভাড়ায় দিয়েছে কখন? ফি রমাদান, রমজানে। ইয়ামবাগি আল্লা ইয়াহিল্লা লাহুল ইফতার, তার জন্য ইফতার হালাল হওয়া উচিত নয়। ইয়ামবাগি আল্লা ইয়াহিল্লা লাহুল ইফতার, তার জন্য ইফতার হালাল হওয়া উচিত নয়। ইল্লা ইয়াজিবু আলাইহাল ইজারা, যেহেতু তার উপরে কিনা ইজারা দেওয়া ওয়াজিব না, কোন নারীর উপরে ওয়াজিব না তাকে দুধ পানের জন্য ভাড়া দেওয়া। ইল্লা ইদা দাআতি যরুরাতু ইলাইহা, তবে যদি কোনো জরুরত তাকে বাধ্য করে ভাড়ায় দেওয়ার জন্য, এই মহিলার কোনো টাকাই নাই, তার জীবন চলার জন্য কোনো খাবার নাই, পোশাক নাই, সে এবার নিজেকে দুধ পানের জন্য ভাড়ায় দিতে বাধ্য হয়েছে, এরকম যদি বাধ্য হয়, তাহলে রমজানের মধ্যে কি
নিজেকে দুধ পানের জন্য ভাড়ায় দেওয়া এটা লাজেম তার জন্য। এখন সে যদি রমজানে দুধ পানের জন্য নিজেকে ভাড়ায় খাটায় তাহলে এটা তার দুধ পান করানো ওয়াজিব হবে। এই ওয়াজিবের কারণে রোজা তার জন্য ছাড়া হালাল হবে। কিন্তু যদি তার প্রয়োজন না হয় তাহলে রমজানের মধ্যে নিজেকে ভাড়া দেওয়া তো ওয়াজিব না, তা নিজেকে কেন ভাড়ায় দিবে রোজায় দুধ পানের জন্য? আচ্ছা, ভাড়ায় দিবে না, তো ভাড়ায় না দিলে এখন তার উপরে ইরজায়ের কারণে দুধ পান করানো বা দুধ পান করানো তার উপরে ওয়াজিবও হবে না এবং তার জন্য রোজাও ছাড়া জায়েজ হবে না। আম্মাল ওয়ালিদাতু, আর মা, ফালা ইয়াহিলু লাহাল ইফতারু ইল্লা ইযা তাআয়্যানাত, মার তার জন্য লা ইয়াহিলু লাহাল ইফতার, তার জন্য রোজা ছাড়া জায়েজ না, হালাল না, ইল্লা ইযা তাআয়্যানাত, তবে সে যদি মুতাআয়িন হয়ে যায়, দুধ পান করানোর জন্য যদি সেই নির্দিষ্ট হয়ে যায়, আর কেউ দুধ পান করাবে না, দুধ পান করানোর আর কোনো নারী নেই, অথবা বাচ্চা মায়ের দুধ ছাড়া আর কারো দুধ খায় না, এরকম অনেক বাচ্চা আছে। যদি এরকম হয়, মা যদি মুতাআয়িন হয়ে যায়, তাহলে তার দুধ পান করানো ওয়াজিব হয়ে যাবে। এখন এই তার উপরে দুধ পান করা ওয়াজিব। এখন যদি তার কষ্ট হয়, অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা হয়, অথবা বাচ্চা অসুস্থ হওয়ার আশঙ্কা হয়, তাহলে তার জন্য ইফতার করা হালাল হবে। ফাহিনা ইদিন ইয়াজিবু আলাইহাল ইরদা, যদি সে মুতাআয়িন হয়ে যায় দুধ পান করানোর জন্য, বাচ্চা তার দুধ ছাড়া আর কারো দুধ খায় না, অথবা অন্য কোনো দুধ পান করানোর নারী পাওয়া যায় না, অথবা বাবার সামর্থ্য নাই দুধ পান করানোর জন্য কোনো নারীকে ভাড়া করার, এই সুরতগুলোতে নারীর উপরে, মায়ের উপরে দুধ পান করানো ওয়াজিব হয়ে যায়। ফলে এই ওয়াজিবের উপর ভিত্তি করে তার জন্য রোজা ছাড়া হালাল হয়ে যায়। ফায়াহিল্লু লাহাল ইফতার, তার জন্য ইফতার করা কি হালাল। তারপরে অসাওমু মুসাফিরিন লা ইয়াদুররুহু আহাব্বু, মুসাফিরের রোজা লা ইয়াদুররুহু, যদি সে রোজা রাখে তাহলে তার এই রোজা তাকে ক্ষতি করবে না, তাহলে তার রোজা রাখা আহাব্বু, উত্তম। সাওমু মুসাফিরিন আহাব্বু, রোজাদারের রোজা রাখা উত্তম যদি তাকে রোজা রাখা কোনো ক্ষতি না করে থাকে। মুসাফির সে যদি রোজা রাখলে তার কোনো ক্ষতি না হয়, তার অসুস্থ না হয়, যার আশঙ্কা হয়, মানে অসুস্থ না হওয়ার আশঙ্কা যদি না হয়, তাহলে তার রোজা রাখাটাই উত্তম। ওয়ালা কাযা ইন মাতা ফি সাফারিহি আও মারাদিহি, কাজা করতে হবে না কোন রোজাদার কেউ যদি মরে যায় ফি সাফারি, সফরের মধ্যে, আও মারাদি, অথবা অসুস্থ অবস্থায়। কেউ মনে করেন সফরে গিয়েছে আজ থেকে 10 দিন আগে, তো এখনো সফরেই আছে, সফর অবস্থায় সে মারা গেছে, চলছে হলো রমজান মাস। রমজান মাসে সফর অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে এই যে অতীতে যে কয়েকদিন অতিবাহিত হলো তার উপরে কিন্তু এই কয়েকদিন রোজা আদায় করা ওয়াজিব ছিল না। এমনিভাবে অসুস্থ মানুষ রমজানের মধ্যে 10 দিন অসুস্থ থেকে একদিন মারা গেছে, তো এই যে 10 দিন অসুস্থ ছিল, তারপরে রোজা আদায় করা ওয়াজিব ছিল না, তো সে পরে আবার রমজানের পরে রোজা রাখা, এইগুলো কাজা করার সময়ও পায় নাই, তাই তার উপরে আর কাজা আসবে না, কাজা ওয়াজিব হবে না। লা কাজা, কাজা করতে হবে না ইন মাতা ফি সাফারিহি, যদি কোনো ব্যক্তি সফরের মাঝে মারা যায় অথবা অসুস্থ অবস্থায় মারা যায়, তাহলে এর আগে যত কাজা আছে এগুলো আর তার কাজা করতে হবে না। লা তাজিবুল ফিদিয়া, কাজা, লা কাজা, কাজা করতে হবে না, এর অর্থ লা তাজিবুল ফিদিয়া, ফিদিয়া ওয়াজিব হবে না। আচ্ছা, ওয়াইন সাহা ওয়া আকামা, যদি সুস্থ হয়ে যায়, মানে অসুস্থ ব্যক্তি রোজা রাখছে না অসুস্থতার কারণে, এরপর ঈদের পরে মনে করেন 5 দিন অসুস্থ ছিল, ঈদের পরে সে 5 দিন সময় পেয়েছে, আকামা, অথবা সফর করেছে, ঈদের পরে 5 দিন সে 10 দিন সফর করেছে, মনে করেন 5 দিন সে সময় পেয়েছে, সুম্মা মাতা, এরপর সে মারা গিয়েছে, ফাদা আনহু, তাহলে এই যে এই দিনগুলোর ফিদিয়া দিবে, মানে যেই দিনগুলো সে সুস্থ, মানে রোজার শেষ হওয়ার পর যে কয়দিন সুস্থ ছিল, অথবা ইকামত করার পর যে কয়দিন ইকামত করছে, অথবা মনে করেন একজন ব্যক্তি রমজানের পুরা মাসই অসুস্থ ছিল, অথবা মুসাফির ছিল 1 মাস পর্যন্ত অসুস্থতার কারণে, অথবা সফরের কারণে রোজা রাখতে পারে নাই, 1 মাস পরে রমজানের পরে সে সুস্থ ছিল 1 মাস, অথবা মুকিম অবস্থায় ছিল 1 মাস, তাহলে কি করবে? ফাদা, 1 মাস সুস্থ থাকার পর যদি মরে যায়, ফাদা আনহু, তাহলে তার থেকে ফিদিয়া দিতে হবে, ওয়ালিয়ুহু, তার ওয়ালি ফিদিয়া দিবে, বিকদরি মা ফাত আনহু, তার থেকে যে পরিমাণ রোজা ছুটে গিয়েছে ওই পরিমাণ ফিদিয়া দিবে। ইন আশা বাদু বিকদরিহি, যদি যে কয়দিন রোজা ছুটেছে ঈদের পরে যদি ওই কয়দিন সে বেঁচে থাকে, ইন আশা, যদি বেঁচে থাকে, বাদু মানে ঈদের পর, বিকদরিহি ওই পরিমাণ, যে কয়দিন রোজা ছুটে গেছে ওই পরিমাণ যদি বেঁচে থাকে, তাহলে ওই পরিমাণ ফিদিয়া দিবে। ওয়াইল্লা বিকদরিহিমা, আর যে কয়দিন রোজা ছুটেছিল ওই কয়দিন যদি বেঁচে না থাকে, তাহলে যতদিন বেঁচে ছিল সেই কয়দিনেরই ফিদিয়া দিবে, মানে যে কয়দিন
সুস্থ ছিল অথবা যে কয়দিন মুকিম অবস্থা ছিল ওই কয়দিনেরই কি করবে, ফিদিয়া দিবে। আই বিকদরি সিহহাতি ওয়াল ইকামাতি, সুস্থ হওয়া এবং মুকিম হওয়া পরিমাণ অনুযায়ী। উদাহরণ দিয়ে বোঝাচ্ছে ফাইন্নাহু ইযা ফাতাত 10 আইয়ামিন, কারো 10 দিনের রোজা ছুটে গিয়েছে, ফা আকামা বাদা রমাদান 5 আইয়ামিন, রমজানের পরে সে কি করেছে, ইকামত করেছে 5 আইয়ামিন 5 দিন, সুম্মা মাতা, এরপর 5 দিন পর সে মারা গিয়েছে। বলেন সফরের অবস্থায় তার 10 দিন রোজা ছুটেছে, রমজানের পরে 5 দিন সে মুকিম ছিল, 5 দিনের পর 6 দিনের সময় মারা গেছে। সে যদি রোজা রাখতো, কয় দিনের রোজা কাজা করতে পারতো, 5 দিনের কাজা। বলা হবে তুমি যেহেতু 5 দিনের কাজা করার সময় পেয়েছো, তো তোমার এই 5 দিনের কাজা করা তোমার উপর লাজিম হয়েছে, তুমি করো নাই, তাই এখন তোমার এগুলোর ফিদিয়া দিতে হবে। সুম্মা মাতা, এরপর মারা গেছে। আও সাহহা বাদা রমাদান, অথবা রমজানের পরে সে সুস্থ হয়েছে 5 আইয়ামিন 5 দিন, 10 দিন মনে করেন অসুস্থ ছিল, সুম্মা মাতা, এরপর সে মারা গেছে, ফাআলাইহি ফিদিয়াতু 5 আইয়ামিন, তাহলে তার 5 দিনের কি দিতে হবে, ফিদিয়া দিতে হবে, আর বাকি দিনগুলো তার জন্য মাফ হয়ে যাবে। যেহেতু বাকি দিনের কাজা করার সে সুযোগই পায়নি, 10 দিন ছুটেছে, তো সুযোগ পেয়েছে কয় দিনের, 5 দিনের, তাই 5 দিনেরই কাজা করতে হবে, আর বাকি 5 দিনের আর কাজা করতে হবে না। কাজা করার অর্থ হলো এখন মাইয়িত সে তো মারাই গেছে, সে আর কাজা করবে কিভাবে, তার অভিভাবকরা তার পক্ষ থেকে ফিদিয়া দিবে। ফিদিয়া কতটুকু দিবে, 1 সদকাতুল ফিতির পরিমাণ। সদকাতুল ফিতির যদি 100 টাকা হয়, 5 দিনের জন্য 500 টাকা দিয়ে দিবে। আচ্ছা, ওয়াশুরিতা লাহা আল ইসাউ, ফিদিয়ার জন্য ওসিয়ত করা শর্ত, অর্থাৎ মৃত ব্যক্তি যে মারা যাচ্ছে তার ওসিয়ত করে যেতে হবে যে আমার 5 দিনের কাজা, আমার কাজা করা আমার উপরে লাজিম হয়েছে, আমি তো মরে যাচ্ছি, কিন্তু আর কাজা করতে পারবো না, তোমরা এটার ফিদিয়া দিয়ে দিও। তো শুরিতা লাহা আল ইসাউ, ফিদিয়ার জন্য ওসিয়ত করা শর্ত। ওয়াসিহু মিনাস সুলুসি, আর যদি ওসিয়ত করে তাহলে সুলুসে মাল থেকে এটা ফিদিয়া আদায় করা সহি হবে। অর্থাৎ মৃত ব্যক্তি যত মাল রেখে যাবে তার সমস্ত মাল প্রথমে কি করা হবে, তার কাফন দাফনে ব্যয় করা হবে। এরপরে যদি আর মাল থাকে তাহলে তার দাইন ঋণ পরিশোধের জন্য ব্যয় করা হবে। এই দুইটা কাজ করার পর যত মাল থাকবে, এই মালের 1/3 3 ভাগের 1 ভাগ থেকে তার এই ফিদিয়া আদায় করবে। যে কদিন রোজা ছেড়ে দিয়েছে, নামাজ যদি ছেড়ে দেয় একই কথা। এই যে এখন বলবে অফিদিয়াতু কুল্লি সলাতিন কাসামি ইয়ামিন ওয়া হুয়া সাহিহ, প্রতি ফিদিয়াতু কুল্লি সলাতিন, প্রতি ওয়াক্তের নামাজের ফিদিয়া কাসামি ইয়ামিন, একদিনের রোজার মতো। একদিনের রোজার কারণে 1 সদকাতুল ফিতর ওয়াজিব হয়, মানে নিসফে স গম ওয়াজিব হয় বা 100 টাকা ওয়াজিব হয়। আর প্রতি ওয়াক্তের নামাজের জন্যই এটা ওয়াজিব হবে, 1 সদকাতুল ফিতর পরিমাণ বা নিসফে স গম ওয়াজিব হবে প্রতি নামাজের মোকাবেলা বিনিময়ে। অর্থাৎ একজন ব্যক্তি যত ওয়াক্ত নামাজ ছেড়েছে, মনে করেন একদিনে 5 ওয়াক্ত নামাজ ছেড়েছে, তো 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে আবার ভিতরও আছে, ভিতরে 6 ওয়াক্ত, এই 6 ওয়াক্তের জন্য তার 6টা ফিদিয়া দিতে হবে। 6টা ফিদিয়া মানে সদকাতুল ফিতরের পরিমাণ 6 বার মানুষকে দান করতে হবে। সদকাতুল ফিতর যদি 100 টাকা হয়, তাহলে প্রতিদিনের নামাজের জন্য 600 টাকা করে তার সদকাতুল ফিতর দিবে। এভাবে যতদিন সে নামাজ পড়ে নাই, প্রতিদিনের জন্য এভাবে 600 টাকা করে হিসাব করে ফিদিয়া দিতে হবে। যদি সুলুসে মালের থেকে তার পরিশোধ হয় তাহলে হলো, আর যদি সুলুসে মালের পরিশোধ না হয় তাহলে আর মালের 1/3 যদি তার পরিশোধ না হয়, মানে সে যত মাল রেখে গিয়েছে তার 3 ভাগের 1 ভাগ দিয়েও যদি তার নামাজ রোজার ফিদিয়া পূর্ণ না হয়, তাহলে তার জন্য আর ওই ফিদিয়া দিতে হবে না। ওয়াইন্দাল বাজি, কারো কারো মতে ফিদিয়াতু সালাতি ইয়ামিন ওয়াহিদিন, পূর্ণ একদিনের ফিদিয়া কাফিদিয়াতি সিয়ামিন ইয়ামিন, একদিনের রোজার মতো। পূর্ণ একদিনের মানে এই যে 5 ওয়াক্ত নামাজ এবং বিতির নামাজ, এই সবগুলোর ফিদিয়া হলো একদিনের রোজার ফিদিয়ার মতো। অর্থাৎ 6 ওয়াক্তের জন্য কি করবে, একটা ফিদিয়া দিবে। এটা বাজের মতে, বাকি এটা সহি নয়। সহি হলো কোনটা, আমরা যেটা বললাম প্রত্যেকটা ওয়াক্তের জন্য ফিদিয়া দিতে হবে। এটা হলো মুহাম্মদ ইবনে মুকাতিলের বক্তব্য, কিন্তু তিনি এটা থেকে রুজু করেছেন। মুহাম্মদ ইবনে মুকাতিল তিনি এককভাবে বক্তব্য পেশ করেছিলেন, কিন্তু তাও তিনি আবার রুজু করেছেন। তার মানে সকলের কাছেই এখন প্রতি ওয়াক্তের নামাজের জন্য একটা করে ফিদিয়া দিবে, দৈনিক 6টা করে ফিদিয়া দিবে, আর রোজার জন্য একটা। ওয়ায়াকদি রমাদান ওয়াসলান ওয়া ফাসলান, রমজানের রোজা কারো যদি কাজা হয়ে যায় হায়েজ নেফাসের কারণে অথবা অসুস্থতা বা সফরের কারণে, যদি কাজা হয় তাহলে সে এই কাজাগুলো ইয়াকজি কাজা করবে রমাদান আর রমজানের রোজা ওয়াসলান ওয়া ফাসলান। ওয়াসলান
সে চাইলে কাজা করতে পারবে, আবার ফস্তানও কাজা করতে পারবে। অস্তান মানে হলো 5 দিন রোজা ছুটেছে, তো লাগাতার 5 দিনই শাওয়ালের মাসে অথবা তারপরে যখন কাজা করবে তখন লাগাতার রোজা রাখতে পারবে। আবার ফস্তান পৃথক পৃথক করে, একটা রেখেছে 2 দিন গ্যাপ দিয়ে আবার রোজা কাজা করতে পারবে, এটাও জায়েজ। ফাইনজা রমাদানু আখারু সামাহু, যদি কাজা করতে করতে আরেক রমজান চলে আসে, মনে করেন সারা বছর তার 10টা রোজা ছুটে গেছে, সে সারা বছর রোজা রাখে নাই, একবারে দ্বিতীয় রোজার 5 দিন আগে থেকে রোজা শুরু করছে, তো 5টা রাখার পর তো দ্বিতীয় রমজান চলে আসবে, এখন আর 5টা কি করবে? বলে যদি ইনজা রমাদানু আখারু সামাহু, যদি আরেক রমজান চলে আসে তাহলে ওই রমজানে রোজা রাখবে, সুম্মা কযাল আউয়ালা, এরপর এই দ্বিতীয় রমজান যাওয়ার পরে প্রথম রমজানে যে আরো 5টা বাকি রয়েছে এটা কাজা করবে, বিলা ফিদিয়াতিন, দেরি করার কারণে ফিদিয়া দিতে হবে না। আইন্দা শাফি তাজিবুল ফিদিয়া, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির নিকট দেরি করার কারণে ফিদিয়া ওয়াজিব হবে। ওয়ালা ইয়াসুমু, রোজা রাখবে না, ওয়ালা ইউসাল্লি, এবং নামাজও পড়বে না, আনহু মানে মাইয়িতের পক্ষ থেকে, ওয়ালিয়ুহু তার ওলি অভিভাবক। কেউ যদি মারা যায় আর সে যদি রোজা এবং নামাজ তার জিম্মায় রেখে যায়, তাহলে এটার জন্য কি করতে হয়? ফিদিয়া দিতে হয়। এখন অলিরা অভিভাবকরা যদি কি করে, কি করতে চায়, যদি নামাজ পড়ে দিতে চায় বা রোজা রাখতে চায়, তাহলে এটার গুঞ্জায়েশ অবকাশ নাই, বরং তাদের দায়িত্ব, অভিভাবকদের দায়িত্ব কি? শুধু ফিদিয়া দেওয়া। তারা চাইলে মৃত ব্যক্তির জন্য নামাজ বা রোজা, যেগুলো মৃত ব্যক্তির জন্য জিম্মায় ওয়াজিব আছে, এগুলো আদায় করতে পারবে না। ওয়ালজামু সাওমু নফলিন শারআ ফীহি আদাআন ওয়া কাযাআন, ওয়ালজামু সাওমু নফলিন, নফল রোজা লাজিম হয়ে যাবে, শারআ ফীহি, যে নফল রোজা সে শুরু করেছে, মানে নফল রোজা শুরু করলে এটা লাজিম হয়ে যায়, আদাআন আদায় করা মানে পরিপূর্ণ করা ওয়াজিব হয়ে যায়, আর যদি ভেঙে ফেলে তাহলে এটা কাজা করা লাজিম হয়ে যায়। ইয়ালজামু আদাআন, আদায় করা লাজিম হবে, ওয়া কাযাআন, এবং যদি নষ্ট করে ফেলে তাহলে কাজা করা ওয়াজিব হবে। এটার ব্যাখ্যা কি? ইয়াজিবু আলাইহি, যে নফল রোজা শুরু করে নষ্ট করে ফেলেছে, বা নফল রোজা যে শুরু করেছে তার উপরে ওয়াজিব হলো ইতমামুহু, এই নফল রোজা পূর্ণ করা। ফাইন আফসাদা, যদি সে নষ্ট করে ফেলে, ফা আলাইহিল কাযাউ, তাহলে তার উপরে কাজা করা ওয়াজিব, কাজা করতে হবে। ইল্লা ফিল আইয়ামিল মানহিয়াতি, তবে নিষিদ্ধ দিনগুলোতে কেউ যদি নফল রোজা শুরু করে, তাহলে তার এই আদায় করা মানে এটা পূর্ণ করা ওয়াজিব না, আবার যদি ভেঙে ফেলে তাহলে এটা কাজা করা ওয়াজিব না। তো আইয়ামে মানহিয়া কি 5 দিন, ওয়াহিয়া খামসাতু আইয়ামিন, 5 দিন। ঈদুল ফিতরি, এক নম্বর হলো ঈদুল ফিতির বা শাওয়ালের প্রথম দিন, ঈদুল আজহা কোরবানির ঈদের দিন, মা সালাসাতি আইয়ামিন বাদাহু, সাথে সাথে ঈদের আজহার পরের 3 দিন, অর্থাৎ ঈদুল আজহা তো হয় হলো 10ই জিলহজ, তো 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ, এই 3 দিন, আর ঈদুল আজহা 4 দিন, আর হলো ঈদুল ফিতির এই 5 দিন। এই 5 দিন রোজা রাখা নিষিদ্ধ। এই 5 দিনে কেউ যদি কি করে, এই 5 দিনে যদি কেউ নফল রোজা শুরু করে, তাহলে তার পূর্ণ করা ওয়াজিব না, আবার এটা ভেঙে ফেললে কাজা করাও লাজিম না। ওয়ালা ইয়াফতুরু বিলা উযরিন ফি রিওয়ায়াতিন, এক রিওয়ায়াত অনুযায়ী ওজর ছাড়া কি করবে না? রমজানের রোজা ছেড়ে দিবে না, রমজান ছাড়বে না। আচ্ছা, আই ইদা শারআ ফি সাওমি তাতাওয়ুই লা ইয়াফতুরু বিলা উযরিন ফি রিওয়ায়াতিন, এক রিওয়ায়াত অনুযায়ী নফল রোজা শুরু করে ওটা ছাড়বে না ওজর ছাড়া, তবে ওজর থাকলে ছাড়তে পারে। আই ইদা শারআ ফি সাওমি তাতাওয়ুই, অর্থাৎ কেউ নফল রোজা শুরু করেছে, লা ইয়াজুজু লাহুল ইফতারু, তার জন্য রোজা ছেড়ে দেওয়া জায়েজ না, বিলা উযরিন ওজর ছাড়া। লিআন্নাহু ইবতালুল আমাল, কেননা রোজা ওজর ছাড়া ছেড়ে দেওয়া এটা আমল বাতিল করা হয়, আর আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না, আমল বাতিল করা নিষেধ। অফি রিওয়ায়াতিন উখরা, আরেক রিওয়ায়াতে আছে ইয়াজুজু, যে নফল রোজা ওজর ছাড়াও ছাড়তে পারবে, এটা আরেক রিওয়ায়াতে, তবে এই রিওয়ায়াত মুফতাবিহি নয়, মুফতাবিহি হলো আগেরটা। লিআন্নাল কাযা খালাফু, কেননা এর খলিফা হলো কাযা, ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেওয়ার খলিফা আছে, মানে এটা যদি আমরা ছেড়ে দেই এটার জবরে নোকসান আছে, কাজা করে নেওয়া, তাই কাজা করতে পারবে, ওজর ছাড়াও ভাঙতে পারবে, এটার উপরে ফতোয়া না। ওয়াইবাহু বিউযরি জিয়াফাতিন, নফল রোজা ছেড়ে দেওয়া মুবাহ, বিউযরি জিয়াফাতিন, মেহমানদারির ওজরের কারণে। হাদাল হুকমু ইয়াশমুলুল মুযিফা ওয়া যায়ফা, এই হুকুমটা মুজিফ, মেজবান, অযায়ফা এবং মেহমান উভয়কে শামিল করে, অর্থাৎ মেজবান রোজা রেখেছে নফল রোজা, মেহমানকে খেতে বলেছে, মেহমান বলতেছে আপনাকে সাথে নিয়ে খাবো, নয়তো খাবো না, তাহলে মেজবানের জন্য এই যে আতিথিয়তার কারণে রোজা ছেড়ে দিতে পারবে। এমনি ভাবে মেহমান মনে করেন রোজা রেখেছে, কোথাও এসেছে মেহমান রোজা রেখে, এখন তার জন্য রোজা ছাড়া জায়েজ এই জিয়াফতের কারণে,
এরপরে ইউমসিকু বাকিয়াতা ইয়াউমিহি সাবিয়ুন বালাগা। রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজানে কেউ যদি রোজা, কিছু মানুষ আছে তাদের জন্য রোজা রাখা ফরজ, যেমন হায়েজ, নিফাসা, অথবা রমজানের দিনের বেলায় রমজান শুরু হওয়ার পরে, মনে করেন আজকের দিন রমজানের দিনে কেউ মনে করেন মুসলিম হলো অথবা কেউ বালেগ হলো, তো তার উপরে তো রোজা ওই দিনেরটা ওয়াজিব না, কারণ রোজা ওয়াজিব হয় কখন? সুবে সাদেকের আগে। সুবে সাদেকের আগে যদি কেউ মুসলমান হয় অথবা বালেগ হয় তারপরে রোজা ওয়াজিব, কিন্তু সুবে সাদেকের পরে যদি কেউ মুসলিম হয় অথবা বালেগ হয় তারপরে রোজা ওয়াজিব না, কিন্তু তার জন্য না খেয়ে থাকা সারাদিন এটা কর্তব্য রমজানের সম্মানে। এটাই বলছে ইয়ুমসিকু বাকিয়াতা ইয়াউমিহি, বাকি দিন না খেয়ে থাকবে সবিউন ওই শিশু যে বালেগ হয়েছে, বালাগা, আও কাফিরুন আসলাম, অথবা ওই কাফির যে ইসলাম গ্রহণ করেছে। অর্থাৎ যে শিশু দিনের বেলা রমজানের দিনে বালেগ হয়েছে বা যে কাফের রমজানের দিনের বেলা মুসলিম হয়েছে, তার জন্য বাকি দিন না খেয়ে থাকা কর্তব্য। ও হাইজুন তহরাত, অথবা ওই হায়েজা নারী যে পবিত্র হয়েছে, মুসাফিরিন কদিমা, অথবা মুসাফির যার উপরে রোজা রাখা ফরজ ছিল না, সে যখন রোজা না রাখা অবস্থায় মুকিম হবে, ফিরে আসবে, তখন তার বাকি দিন না খেয়ে থাকা আবশ্যক। ওয়ালা ইয়াখজিল আউওয়ালানি ইয়াউমাহুমা, প্রথম দুইজন অর্থাৎ এই যে সবিয়ুন আর হলো কাফিরুন, এই দুইজন লা ইয়াকজিল আউওয়ালান ইয়াউমাহুমা, ওই দুই দিন ওই দিনের রোজা কাজা করবে না, তাদের দিনের রোজাটা কি করবে না? কাজা করবে না। ওয়াইনা কালা ফিহি বাদান নিয়া, যদিও নিয়ত করার পরে খেয়ে ফেলে তারপরেও না। ওয়ালা মা মাজা, প্রথম দুইজন শিশু আর কাফের সে কি করবে না? ওই দিন কাজা করবে না। ওই নাকালা ফিহি বাদান নিয়া, নিয়তের পরেও যদি সে ওই দিনে খেয়ে নেয়, ওয়ালা মা মাজা, এবং তার যে আগের দিনগুলো ছিল ওই দিনগুলোরও কি করতে হবে না? কাজা করতে হবে না। মানে সে তো আগের দিনে আগে কি ছিল না? মুকাল্লাফি ছিল না, আগের দিনগুলোতে সে কাফের ছিল অথবা নাবালেগ ছিল, তাই তার উপরে ওগুলো ওয়াজিব হয় না, ওগুলোর কাজা করতে হবে না। আইদা হাদাসা হাদিহিল উমুরু ফি নাহারি রমাদান, অর্থাৎ এই যে এই দিন বিষয়গুলো যদি রমজানের দিনে ঘটে, এই যে প্রথম দুইটা, তারপরে এই যে হায়েস 3 নাম্বার, মুসাফির 4 নাম্বার, এই যে এই চারটা কাজ যদি আল উমুরু ফি নাহারি রমাদান, রমজানের দিনে যদি ঘটে, ইয়াজিবুল ইমসাকু বাকিয়াতুল ইয়াউম, তাহলে বাকি দিন না খেয়ে থাকা ওয়াজিব, লিহুরমাতি রমাদানা, রমজানের হুরমতের কারণে, সম্মানের কারণে। লাকিন লা কদা আলা সাবিয়্যিল্লাযী বালাগা, তবে যে শিশু বালেগ হয়েছে, আল কাফিরুল্লাযী আসলামা, এবং যে কাফের মুসলিম হয়েছে, তার জন্য ওই দিন কাজা করা লাজিম না। লিআদামিল আহলিয়াতি ফি আউওয়ালিল ইয়াউম, দিনের শুরুতে তারা যোগ্য ছিল না রোজা ওয়াজিব হওয়ার। ফালাম ইয়াজিবুল আদা, তাই তাদের উপরে আদায় করা ওয়াজিব হবে না। ফালা ইয়াজিবুল কাজা, যেহেতু আদায় ওয়াজিব না, কাজাও ওয়াজিব হবে না। ওয়াইন কানাল বুলুগু ওয়াল ইসলামু ক্বাবলা নিসফিন নাহার, আর যদি ওয়াইন কানাল বুলুগু ওয়াল ইসলামু ক্বাবলা নিসফিন নাহার, যদিও বালেগ হওয়া বা ইসলাম গ্রহণ করা দিনের অর্ধেকের আগেই হয়ে থাকে, নিসফুন নাহার, অর্ধ দিবসের আগেই যদি তাদের ইসলাম গ্রহণ অথবা বালেগ হওয়া পাওয়া যায়, তারপরে তাদের কাজা করতে হবে না। অথবা আমরা এখান থেকে বলতে পারি, এটা ইনে অস্তিয়া না ধরে ইনে আসল ধরতে পারি, যে ইনকানাল বুলুগু আল ইসলামু, বালেগ হওয়া এবং ইসলাম গ্রহণ করা, এটা যদি নিসফুন নাহার, অর্ধ দিবসের আগে হয়, ফানাওয়ায়া আসমা, তারা দুইজনে রোজারও নিয়ত করে, তো মাকালা, রোজার নিয়ত করে তারপরে ইচ্ছাকৃতভাবে খেলো, তাদের উপরে কিন্তু রোজা ওয়াজিব না, তারা নিয়ত করেছে, ইচ্ছাকৃত খেয়েছে, এটার কোনো দর্তব্যই নেই, তাহলেও তাদের কাজা কি করতে হবে না? রোজা কাজা করতে হবে না। অর্থাৎ এই যে এটা আমরা অস্তিয়া ধরি। ওয়াইনকানাল বুলুগু ওয়াল ইসলামু ক্বাবলা নিসফিন নাহার, যদিও নিসফুন নাহারের পূর্বে তাদের কি হয়? বুলুগ হওয়া বা ইসলাম পাওয়া যায় এবং তারা রোজার নিয়ত করে এরপর তারা খায়, এই কাণ্ড ঘটানোর পরেও তাদের কাজা ওয়াজিব হবে না, কাফারা ওয়াজিব হবে না, কারণ তাদের উপরে রোজা ওয়াজিবই নাই। এরপর নাওয়াল মুসাফির ওয়াল ফিতরা, একজন মুসাফির সে রোজা না রাখার নিয়ত করেছে, সুম্মা কদিমা, এরপর সে তার শহরে, তার গ্রামে ফিরে এসেছে, ফানাওয়া সাওমা ফি ওয়াক্তিহা, এবং ওয়াক্ত থাকা অবস্থায় সে রোজার নিয়ত করেছে। ফি ওয়াক্তিহা মানে ওয়াক্ত নিয়া, নিয়তের সময়, নিয়তের যতটুকু মেয়াদ রয়েছে, মানে নিসফুন নাহারের আগে, এই মেয়াদের মধ্যে সে কি করেছে? রোজার নিয়ত করেছে, সহা, তাহলে তার এই নিয়ত সহি হবে এবং রোজা রাখাও সহি বলে গণ্য হবে। অফি রমাদানা ইয়াজিবু আলাইহি, আর রমজানের মাঝে এটা তার জন্য ওয়াজিব। অফি রমাদানা ইয়াজিবু আলাইহি,
আর জমির ফি ওয়াক্তিহা, এই যে ওয়াক্তিহার মধ্যে যে জমিটা ইয়ারজিউ ইলা নিয়া, নিয়াতের দিকে ফিরেছে, অফি সহা, আর এই যে সহার জমির ফিরেছে কই, ইয়ারজিউ ইলা সম, সমের দিকে ফিরেছে। আচ্ছা, অফি রমাদানা ইয়াজিবু আলাইহি, রমজানে তার জন্য রোজা রাখা ওয়াজিব, কামা ইয়াজিবুল ইতমামু আলা মুকিমিন, যেমন ওয়াজিব, কামা ইয়াজিবু যেমন ওয়াজিব, আল ইতমামু পূর্ণ করা, আলা মুকিমিন ওই মুকিমের উপর, যে সাফারা ফি ইয়াউমিন মিনহু, যে রমজানের কোনো দিন সফর করেছে। মুকিম অবস্থায় মনে করেন সুবে সাদিক হয়েছে, সুবে সাদিকের পরে সে সফর করেছে, তো দিনের শুরু ভাগে সে কি ছিল, মুকিম ছিল, এই হিসেবে তার উপর রোজা রাখা ওয়াজিব। তো রোজা রাখা ওয়াজিব, যদি পরে যদি সে সফরও করে তাহলে সফরের মধ্যেও রোজা রাখা ওয়াজিব, কারণ তার দিনটা শুরু হয়েছিল মুকিম অবস্থায়, তার জন্য রোজা ওয়াজিব অবস্থায় সে দিন শুরু করেছে। এখন তার এই ওয়াজিবটা আর উঠা যাবে না সফরের কারণে, বরং তারপরে রোজা ওয়াজিবই থাকবে। পরের দিন আবার সে মুসাফির হিসেবে পরের দিন তার রোজা মাফ, রোজা ছাড়া আর অনুমতি থাকবে। তো এই ব্যক্তির জন্য যেমন পূর্ণ করা ওয়াজিব, তো এই লোকের জন্য এই কাজটা করা ওয়াজিব। লাকিন লাউ আফতারা লা কাফারাতা ফীহিমা, তবে সে যদি কি করে, রোজা ভেঙে ফেলে, এই যে এখানেও মনে করেন সে রোজার দিনে সফর থেকে ফিরে এসেছে জাওয়ালের নিসফে নাহারের আগেই, তাহলে তার জন্য কি রোজার নিয়ত করা ফরজ, রোজা রাখা জরুরি। কিন্তু সে যদি রোজা ভেঙে ফেলে, এমনি ভাবে দিনের শুরুতে মুকিম ছিল, তার জন্য রোজা জরুরি, পরে সফর করেছে, কিন্তু সে যদি রোজা কি করে ছেড়ে দেয়, তাহলে কাফারা ওয়াজিব হবে না। আইফি কুদুমিল মুসাফিরি ওয়া সাফারিল মুকিমি, মুসাফিরের ফিরে আসা বা ইকামত করা এবং মুকিমের সফর করা, এই সব ক্ষেত্রে, এই সব সূরতে কি যদি সে ভেঙে ফেলে রোজা, তাহলে তার কাজা ওয়াজিব হবে না, কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা এই দর্শগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। এখানে যেহেতু কিতাব সম বেশি কঠিন না, আপনাদের আমার মনে হয় আপনাদের কোনো প্রবলেম হয় নাই, সমস্যা হয় নাই। আমরা পরের ক্লাস একবারে ইতিকাফ, বাবুল ইতিকাফ পর্যন্ত পরের ক্লাসে পড়বো। এই যে কযা আইয়ামান উগমি আলাইহি, এখান থেকে এখানে আলোচনা হবে যে একজন ব্যক্তি বেহুশ হয়ে গিয়েছে, একদিন পূর্ণ দিন বা একদিনের বেশি, তার জন্য রোজা কি ওয়াজিব হবে, ওগুলো কাজা করতে হবে না করতে হবে না, এই সম্পর্কে আরো অনেক কিছুই আমরা পড়বো সামনের দর্শে। আজকে এই পর্যন্তই রাখছি। তো সামনের দর্শ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।